Hello everyone, welcome back to my channel. Welcome back to a new vlog from ওয়েডিং সিরিজ। আজকের এই ব্লগটা আমার কাছে একটু স্পেশালি বলতে পারো। যদিও ওয়েডিং সিরিজের প্রত্যেকটা ব্লগই ছিল আমার কাছে খুবই স্পেশাল, বাট এটা একটু অন্যরকম স্পেশাল। এই দিন আমি যাচ্ছিলাম আমার বিয়ের রিসেপশনের বেনারসি কিনতে। যদিও বেনারসি বলছি, বেনারসি কিনবো কিনা তখন পর্যন্ত কোনো কিছু ঠিক ছিল না, বাট রিসেপশনের জন্য শাড়ি কিনতে যাচ্ছিলাম শ্বশুরবাড়ির সবার সাথে। তো এখানে ওই দিন সঙ্গে ছিলেন মামানি বাপি, মানে হবু শ্বশুর আর শাশুড়ি মা। ওই দিন ছিল 15ই আগস্ট, আমার মনে আছে। দিনটা খুব হেক্টিক ছিল আমার জন্য। আর ট্রেনে ওই দিন ভিড়টা ছিল চোখে পড়ার মতো, কারণ কোনো একটা ট্রেন ক্যান্সেল ছিল। একটা নয়, প্রায় অনেকগুলোই ট্রেন ক্যান্সেল ছিল। তাই একটা ট্রেনে বলতে পারো দুটো ট্রেনের লোক পুরো উঠে পড়েছিল। যাই হোক, ওই এত বাধা বিপত্তি পেরিয়ে তারপর আমরা অবশেষে কলকাতা পৌঁছালাম। জানো তো, ওই দিনটা ছিল আমার জন্য খুব হেক্টিক। 15ই আগস্ট, স্কুলে তো যেতেই হতো। সকাল 5:30টায় উঠে স্নান করে শাড়ি পরে স্কুলে গিয়ে স্কুল থেকে ফিরে আবার একটা ট্রেন ধরেছিলাম। তাও আবার 5 মিনিটের মধ্যে ট্রেন প্রায় ছাড়তে শুরু করে দিয়েছিল। সেই মোমেন্টে আমি ট্রেনে উঠেছিলাম, আমার শ্বশুরমশাই আমাকে হাত ধরে তুলেছিল। সেই দিনগুলো আমার মনে আছে। যাই হোক, ওই দিনটা মানে ওই দিনগুলো আমার কাছে একটু অন্যরকমই। এত হেক্টিক শিডিউল পেরিয়ে তারপরেও বিয়ের কেনাকাটা করেছিলাম। আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছে ওই দিনগুলো খুব স্পেশাল। যারা কাজের সঙ্গে যুক্ত তাদেরকে এভাবেই বোধহয় বিয়ের কেনাকাটাগুলো কমপ্লিট করতে হয়। আমিও তাই করেছিলাম। তো কলকাতায় গিয়ে আমরা ছিলাম আমার হবু পিসি শাশুড়ি মার বাড়িতে। আমি পিসিমণি বলি। তো সকালবেলায় বেরিয়েছিলাম কেনাকাটা করতে। ওই দিন তো আর যাওয়া পসিবল নয়। তারপরের দিন আমরা একদম খাওয়া দাওয়া করে 10টার সময় গাড়ি ধরে নিয়েছিলাম। তো দুটো গাড়ি আমাদের করা হয়েছিল। একটা গাড়িতে ছিলেন আমার হবু শ্বশুরমশাই, শাশুড়ি মা, পিসিমণি, আর আরেকটা গাড়িতে ছিল দাদা, বৌদি আর আমি, আর তাদের একটা পুচকি। তো পুচকির সঙ্গে তোমাদের আমি আলাপ দেবো। চলো আগে গাড়িতে উঠে পড়ি, তারপরে তোমাদের সাথে আমি আলাপ করাচ্ছি। তো তোমাদের তো একটা কথা বলাই হয়নি। তোমরা দেখলে ওই দিন গ্রিন কালারের কুর্তি পরা একজন কেক কাটছিলেন। উনি ছিলেন আমার হবু শাশুড়ি মা। ওই দিন ছিলেন ওনার জন্মদিন। তাই জন্মদিনে ছোট্ট করে একটা কেক কেটে ওনার জন্মদিনটা সেলিব্রেট করা হয়েছিল। যদিও খুব সারপ্রাইজ ভাবে করা হয়েছিল। জন্মদিনের প্ল্যানিংটা করেছিল ও। জাস্ট একটা কেক আনাবে, এই কেক আনিয়ে কেক কাটানো হবে। তো চলো এবার আলাপ করিয়ে দিই। ওটা বের করে রেখেছো, ভাই কি দেবে? এইদিকে বলো। আসতে বলেছো তাকে? হাই হাই, তো নামটা বলে দাও তো একটু। নাকি নামটা বলে দাও তো। নামটা কি বলে দাও তো? নামটা বলো। ঐশী। আরেকটাও দিদি আছে। ওই দিনের ওয়েদারটাও ছিল দেখার মতন। রোদ ছিল যদিও, চারিদিকে পেঁজা তুলোর মতো মেঘ যেন ভেসে বেড়াচ্ছে। মনোরম একটা ওয়েদার। তো আমরা বেরিয়ে পড়েছি আদি মোহিনীমোহন কাঞ্জিলালের উদ্দেশ্যে। আমাদের বিয়ের বেশিরভাগ বৌভাতের যে শাড়িগুলো কেনা হয়েছিল বা ছেলের বাড়ির দিক থেকে যে শাড়িগুলো কেনা হয়েছিল, সবই আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। তো আমরা এখানে আদি মোহিনীমোহন কাঞ্জিলালের যেটা গড়িয়াহাট ব্রাঞ্চ, ওখানে আমরা এসেছিলাম, যেটা গদিঘর। তো পৌঁছে গিয়েই আমরা আগে আমার শাড়িটাই আমি দেখা শুরু করেছিলাম। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এক এক করে। যেহেতু পুজোর আগে দোকানের ভিড়টা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করতে পেরেছো এরকম ভিড় হয়েছে। তো এখানে অনেক ধরনের শাড়ি কিন্তু আমাকে দেখানো হয়েছিল। বিভিন্ন রকম, মানে তোমার ধরো কাঞ্জিভারম, ব্রোকেট কাঞ্জিভারম, তারপরে দেখানো হয়েছিল পাশমিনা বেনারসিও কিন্তু আমাকে দেখানো হয়েছিল। আর আমাকে ভালোও লেগেছিল, বাট কোথাও যেন মনে হচ্ছিল ওই রিসেপশনে আমি যে মেন কেন্দ্রবিন্দু, সেটা যেন কোথাও না খুব মিসিং মনে হচ্ছিল। তো আমাকে এখানে দুটো শাড়ি পরিয়ে দেখানো হয়েছে অলরেডি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে কোন কোন দুটো পরা হয়েছে। তো এখানে শুধু আমি আমার রিসেপশনে বেনারসি নয়, এখানে আমি আমার আশীর্বাদের জন্য শাড়ি নিচ্ছিলাম, লজ্জাবস্তের জন্য, সিঁদুরদানের সময় যে শাড়িটা দেওয়া হয় সেই শাড়িগুলো, সবকটাই শাড়ি ওই দিন আমার নেওয়ার ছিল। আর আরেকটা যে শাড়ি, মানে ওই হয় না মেয়ের বাড়িতে গায়ে হলুদের পরে একটা শাড়ি ছাড়তে দেওয়া, যেটা দেওয়া হয়, সেটা অলরেডি কেনা হয়ে গিয়েছিল। ওটা আমি উড়িষ্যা থেকে, মানে পুরী থেকে, ওটা আমার শ্বশুরবাড়ি থেকে নেওয়া হয়েছিল। তো ওটা আমি তোমাদেরকে পরে কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। তো এখানে বাকি শাড়িগুলো আমরা দেখছিলাম, মানে কালার থেকে শুরু করে বিভিন্ন রকম শাড়ি আমাদের দেখানো হয়েছিল। বিষ্ণুপুরের কলাক্ষেত্র, তো এখানে আমি কলাক্ষেত্রও নিয়েছি। তো সবটাই আস্তে আস্তে তোমরা ভিডিওতে দেখতে থাকো, বুঝতে পারবে। এই দেখো, এই যে ব্লু রঙের শাড়িটা, এটা হচ্ছে তোমার পশমিনা বেনারসি। একটা ছিল ব্লু আর একটা ছিল দেখো এরকম পার্পল কালারের উপরে। তো দুটোই আমাকে কেমন মানিয়েছে তোমরা বলো তো, কোনটা আমার গায়ে বেশি খুলেছে। আর তোমরা গেস করতে পারবে যে আমি ঠিক কোন শাড়িটা নিয়েছি। তো আমার তো খুব ভালো লাগছিল। এই দেখো, এই শাড়ি দোকানে এই যে এখন এইভাবে যে শাড়িটা পরিয়ে দেয়, এত সুন্দর লাগে। আমরা একটা আইডিয়া করতে পারি যে আমাদেরকে ওই দিন ঠিক কেমন লাগতে পারে। তো যাই হোক, শাড়িটাই আমরা দেখলাম, এবং তার সাথেও আরো অনেক শাড়ি ওই দিন কেনা হয়েছিল। যেহেতু বললাম না, ছেলের বাড়ি থেকে যত শাড়ি ওই দিন কেনা হয়েছিল, আমরা ওখানে প্রায়
35 থেকে 40টা শাড়ি ওই দিন কিনেছিলাম, সব রিলেটিভদের দেওয়ার জন্য, এবং আমাদের বাড়িতে যে প্রণামী আসবে সেসব শাড়িও নেওয়া হয়েছিল। তারপরে যে বৌদি গিয়েছিল, বৌদিকে শাড়ি দেওয়া হয়েছিল। তারপরে আমার শাশুড়ি মার জন্য ওখানে শাড়ি দেখা হচ্ছিল, উনি নিয়েছিলেন ব্রোকেট কাঞ্জিভরম, যেটা ছিল রেড কালারের উপরে। তো তোমরা দেখতে পাবে পরপর, ওনাকেও পরিয়ে দেখানো হয়েছিল। ব্রোকেট কাঞ্জিভরমটাও দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, আর এখন তো খুবই ট্রেন্ডিং, এটা তোমরা জানোই। তো আমরা আস্তে আস্তে সব শাড়িগুলো দেখছিলাম। প্রায় ওখানে আমরা ছিলাম 5 ঘন্টা মতো, বুঝতে পেরেছো? 5 ঘন্টা আমরা আদি মোহিনীমোহন কাঞ্জিলালে ছিলাম, এবং আমরা স্বর্ণালীদির সাথে দেখাও করেছি। তো এই ভিডিওতে আমি ওনার সাথে তোলা ছবিটাও অ্যাটাচ করে দেবো তোমাদের। এগুলো রেঞ্জ কি সব একই? হ্যাঁ, দারুণ লাগে। ওই দিনে শাশুড়ির শ্বাসটা কেমন? এখন পুরো কাজ করেছে কেন? আমি তো কাঞ্জিভরম নিয়ে গেছিলাম প্লেনের উপর। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আর এই শাড়ি কিন্তু আপনার বয়স হলেও আপনি করতে পারবেন, কম বয়স হলেও বৌমা করতে পারবে, মেয়েও করতে পারবে। আমি চাইছিলাম এই কোয়ালিটি গোডাউন থেকে এনে দিল, এখানে থাকে না। ভিডিওটাতে আমি তোমাদের একটু র ক্লিপসও রাখলাম, পুরোটা ভয়েস ওভার দিলে হয়তো তোমাদেরও শুনতে ভালো লাগবে না, তাই ভাবলাম ওই মোমেন্টে কি কি কথাগুলো বলেছিলাম সেগুলো একটু তোমাদেরকে শোনাই। তারপরে দেখো, এখানে আমি এই বেনারসিটা ট্রাই করছিলাম। এটা ছিল পিওর কাতান বেনারসি। আমি এখন রেঞ্জটা বললাম না, তোমরা যদি কেউ জানতে ইন্টারেস্টেড হও আমাকে বলো, আমি বলবো। তোমরা যারা শাড়ি চেনো তারা নিশ্চয়ই বুঝতেই পারবে যে এগুলো রেঞ্জ কিরকম হতে পারে। তো এই কালারগুলো কেন জানি না আমার গায়ে খুব খোলে, বিশেষ করে এই কালারটা। তো এখানে ওনারা এই শাড়িটা নিজেরাই বললেন যে আপনি একটু ট্রাই করতে পারেন, কেমন লাগছে দেখুন, কারণ আপনিই তো ওই দিন মেন ফোকাস, তাই আপনাকে তো একটু অন্যরকম লাগতেই হবে। তো এই যে দাদাটা আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছিল, উনি খুব ভালো করে আমাকে শাড়িটা পরিয়ে আমাকে বারবার বলছিলেন আপনি নিজেকে দেখুন, আপনি নিজেকে কি মনে করছেন বা আপনার কেমন লাগছে সেটা দেখুন। বাইরে সবাই অনেকেই অনেক কথা বলবে, বাট নিজের চয়েসটা অলওয়েজ উপরেই রাখবেন। কথাটা কিন্তু সত্যিই, নিজের চয়েসটা সবসময় আগে রাখা উচিত। তারপর বাকিরা কি বলছে তুমি সাজেশন হিসেবে নিতেই পারো, তুমি যদি পছন্দটাও কারো কথা অনুসারে করো তাহলে কিন্তু পরে সেই জিনিসটা নিয়ে তোমাকে পশ্চাতে হবেই হবে। যাই হোক, ওই দিনের পর্ব শেষ। তারপরের দিন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম দুপুর 3টের সময় নিজেদের গাড়িতে। এই ছিল আমার রিসেপশনের শাড়ি কেনার ছোট্ট একটি ভিডিও। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটার পাশে থেকো। এরকম আরো অনেক ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইবও করে রেখো কিন্তু।